গল্পের শুরুতে আমরা হেনরি নামের একজন লোককে দেখি যে এলিজাবেথ নামের এক মেয়েকে বিয়ে করে তাকে নিজের বাড়ি নিয়ে আসে। হেনরি একজন বড় লোক, অনেক পয়সাওয়ালা একজন ডাক্তার। ওর বাড়িটাও খুব বড় আর দারুণ সুন্দর। এই বাড়িতে হেনরির মেড আর তার ছেলেও থাকে, তবে সে অন্ধ আর ওর নাম অলিভার। হেনরি এলিজাবেথকে ওদের সঙ্গে আলাপ করায়, তারপর সে এলিজাবেথকে বাড়ির প্রতিটা কোণা ঘুরিয়ে দেখায়। এই বাড়িটা খুবই নিরাপদ আর প্রায় সব ঘরে তালা লাগানো থাকে। হেনরি এলিজাবেথকে বলে, তুমি সব ঘরে যেতে পারো, শুধু একটা ঘর বাদে যেটা বেসমেন্টে আছে। হেনরি তাকে ওই ঘরে যেতে কোনোভাবেই না করে। সে আরো বলে, এই ঘরটা খোলার জন্য ফিঙ্গারপ্রিন্ট দরকার, আর এই তালা তোমার ফিঙ্গারপ্রিন্টেও খুলে যাবে, কিন্তু আমি জানি তুমি এটা খোলার চেষ্টা করবে না। এরপর হেনরি আর এলিজাবেথ রাতে একসঙ্গে ডিনার করে, তারপর বেডরুমে যায় আর নিজের প্রথম রাত কাটায়। পরের দিন হেনরি কোনো কাজে বাইরে বেরিয়ে যায় আর এলিজাবেথ বাড়িতে একা পড়ে যায়। যখন বাড়ির মেড ওর কাছে আসে, তখন এলিজাবেথ তাকে জিজ্ঞেস করে, হেনরি তো খুব পয়সাওয়ালা লোক, আবার বুদ্ধিমানও, তাহলে সে আমার মতো এমন একজন সাধারণ মেয়েকে বিয়ে করলো কেন? এই প্রশ্নে মেড বলে, এই কথা তো আমিও জানি না। তারপর এলিজাবেথ নতুন জামা কাপড় আর গয়না পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আর নতুন বাড়িতে ঘোরাঘুরি করতে থাকে। কিন্তু এই সব কিছুতে এলিজাবেথ খুব তাড়াতাড়ি বোর হয়ে পড়ে। রাতে এলিজাবেথের বেসমেন্টের ওই ঘরে যেতে মন চায়। সে এটা দেখতে চাইছিল আসলে ওই ঘরে এমন কি আছে। সেই ঘরটায় হেনরি ওকে যেতে মানা করেছিল, তবে এলিজাবেথ নিজেকে আটকে রাখতে পারে না আর তালা খুলে ঘরটার ভেতরে ঢুকে পড়ে। ভেতরে সে দেখে অনেকগুলো চেম্বার আছে। যখন সে একটা চেম্বারে বোতাম টিপে, আর তখন চেম্বারটা বাইরে বেরিয়ে আসে। ভেতরে সে দেখে তার মতোই দেখতে একটা এলিজাবেথ ঘুমিয়ে আছে। আসলে সেটা ছিল ওর ক্লোন। এই দেখে এলিজাবেথ পুরোপুরি ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। আর এই তাড়াহুড়োয় সে দরজাটা খোলা রেখে দেয়। এলিজাবেথ তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে আসে আর কোনোভাবে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন হেনরি বাড়ি ফেরে, তখন তাকে বেসমেন্টের ঘরে দরজা খোলা। সে তখনই বুঝে যায় এলিজাবেথ ঘরের ভেতরে গিয়েছিল, আর তাই সে ওর কাছে আসে আর ওর মুখ দেখে সহজেই বুঝে যায় এলিজাবেথ ভয় পেয়ে আছে। কিন্তু হেনরি ওর সঙ্গে কিছু করে না। রাতে সে এলিজাবেথের সঙ্গে ইন্টিমেট হয়, কিন্তু এলিজাবেথ ভীষণ ভয় পেয়ে থাকে। তারপর হেনরি ঘর থেকে উঠে বেসমেন্টের দিকে যেতে থাকে, কিন্তু দেখে এলিজাবেথও চুপচাপ তার পেছনে আসছে। তখন হেনরি একটা ধারালো অস্ত্র নিয়ে এলিজাবেথের দিকে এগিয়ে আসে আর তাকে বলে, আমি তো তোমাকে বলেছিলাম ওই ঘরে যেতে না, কিন্তু তুমি আমার কথা শুনলে না, তাই এখন তোমার শাস্তি পেতেই হবে। এই কথা শুনে এলিজাবেথ হেনরির কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে, কিন্তু হেনরি তখন খুব রেগে থাকে। সে এলিজাবেথের ওপর আক্রমণ করতে শুরু করে। এই দেখে এলিজাবেথ প্রাণে বাঁচার জন্য দৌড়াতে থাকে, কিন্তু পুরো বাড়িটা লক থাকায় ওর কোথাও পালানোর উপায় থাকে না। তাই সে একটা জায়গায় চুপচাপ লুকিয়ে পড়ে, কিন্তু হেনরি ওকে খুঁজে বের করে আর তাকে নির্মমভাবে মেরে ফেলে। পরদিন হেনরি, ওর মেড আর তার ছেলে অলিভার মিলে এলিজাবেথের মৃতদেহ মাটিতে পুঁতে দেয়। তারপর তারা বাড়িতে ফিরে এসে একসঙ্গে খেতে বসে তারা একদম নর্মাল বিহেভিয়ার করে, যার কিছুই হয়নি। বিকেলে হেনরির বাড়িতে তার এক ডিটেকটিভ বন্ধু আসে, যে তার সাথে মাঝে মাঝে দেখা করতে আসতো। সে হেনরিকে ওর স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করে। তখন হেনরি বলে সে ঘুমোচ্ছে। এই কথা শুনে ডিটেকটিভ বলে, আমি যতবার আসি সে ঘুমিয়েই থাকে। তারপর ডিটেকটিভ সেখান থেকে চলে যায়। ওদিকে অলিভার ওর মায়ের কাছে আসে, তাকে চুপচাপ আর মন খারাপ দেখে বলে, তুমি এই বাড়িতে কেন থাকো যখন তুমি এখানে খুশি নও? মেড কিছু বলে না। তখন অলিভার বলে, আমি জানি তুমি হেনরিকে পছন্দ করো, সেই জন্যই এখানে থাকো। এভাবে কাটে 6 সপ্তাহ। এরপর হেনরি আবার এলিজাবেথকে বিয়ে করে তাকে বাড়িতে আনে, যেটা এলিজাবেথের ক্লোন। এই নতুন এলিজাবেথকেও সে আগের এলিজাবেথের মতোই সব বুঝিয়ে বাড়ি ঘুরিয়ে দেখায় আর বেসমেন্টের ঘরে যেতে মানা করে। রাতে তারা একসঙ্গে ডিনার করে আর তারপর দুজন বেডে চলে যায়। পরদিন হেনরি কাজের জন্য বাইরে যায় আর এলিজাবেথ একা পড়ে যায়। সে তখন বোর হয়ে পড়ে। তখন তার মাথায় আসে বেসমেন্টের সেই ঘরে একবার গিয়ে দেখা যাক। তাই সে সেই ঘরে চলে যায় যেখানে হেনরি যেতে বারণ করেছিল। এখানে এলিজাবেথ দেখে ওর মতো দেখতে এক মেয়ে একটা চেম্বারের ভিতরে ঘুমিয়ে আছে। সেটা ওরই ক্লোন। এই দৃশ্য দেখে এলিজাবেথ খুব ভয় পেয়ে যায় আর চেম্বার রুম থেকে পালিয়ে নিজের ঘরে চলে আসে। কিন্তু পালাতে গিয়ে সে দরজাটা বন্ধ করতে ভুলে যায়, আর সেই সময় সে না জেনে ঘুমিয়ে থাকা আরেকটা নতুন ক্লোন এলিজাবেথকে জাগিয়ে ফেলে, যার ব্যাপারে ওর কোনো ধারণা ছিল না। পরদিন সকালে যখন হেনরি বাড়ি ফিরে আসে, তখন সে এলিজাবেথকে ঘুম থেকে ডেকে তোলে। হেনরি জেনে গেছিল যে এলিজাবেথ বেসমেন্টের ঘরে গিয়েছিল, কিন্তু সে এমন ভান করে যেন কিছুই জানে না। এরপর যখন এলিজাবেথ ফ্রেশ হতে বাথরুমে যায়, তখন তার মনে অনেক ভয় কাজ করছিল। ঠিক তখনই হেনরি বাথরুমের ভিতরে আসতে থাকে। এই দেখে এলিজাবেথ খুব ভয় পেয়ে যায়। হেনরি তার কাছে গিয়ে বলে,
আমি তো তোমাকে মানা করেছিলাম, কিন্তু তবুও তুমি সেই ঘরে গেলে। এখন তোমায় এর মাসুল দিতে হবে। তারপর হেনরি এলিজাবেথকে দৌড়ে মারার চেষ্টা করে, কিন্তু এলিজাবেথ নিজেকে বাঁচানোর চেষ্টা করে আর কোনো রকমে তার হাত থেকে পালিয়ে বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে। কিন্তু বাড়ির দরজা লক থাকে, তাই এলিজাবেথ দৌড়ে কিচেনে যায় আর নিজের হাতে একটা ছুরি নিয়ে হেনরির সঙ্গে লড়ার জন্য তৈরি হয়। ঠিক তখন হেনরি পিছন থেকে এসে রুমালে দেওয়া ক্লোরোফর্ম শুকিয়ে এলিজাবেথকে অজ্ঞান করার চেষ্টা করে। কিন্তু এখানে এলিজাবেথ চালাকি দেখায় আর সে ভান করে যেন সে অজ্ঞান হয়ে গেছে। যখন হেনরি ভাবে সে অজ্ঞান হয়ে গেছে, তখন সে এলিজাবেথকে একটু ছেড়ে দেয়। এই সুযোগে এলিজাবেথ ছুরিটা হেনরির গলায় গেঁথে দেয় আর ওকে মেরে ফেলে। তবে ক্লোরোফর্মের প্রভাবে এলিজাবেথ নিজেও অজ্ঞান হয়ে পড়ে। যখন এলিজাবেথের জ্ঞান ফেরে, তখন সে হেনরির দেহ লুকিয়ে ফেলে আর বাড়িতে ছড়িয়ে থাকা রক্তের দাগগুলো মুছে ফেলে আর নিজেকেও পরিষ্কার করে নেয়। এরপর এলিজাবেথ হেনরির ফোন নিয়ে পুলিশকে ফোন করে ডাকে আর বলে যে সে বাড়ির ভিতর আটকে আছে, কিন্তু ও বাড়ির ঠিকানা জানা নেই। ঠিক তখনই ঘরে অলিভার আর মেয়ের আসতে থাকে, তাই এলিজাবেথ ফোন কেটে দেয় আর এমন ভান করে যেন কিছুই হয়নি। কিন্তু মেড জেনে যায় হেনরি আর বেঁচে নেই। তবে সে এই সত্যিটা মানতে চায় না। এই সময় হঠাৎ তার হার্ট অ্যাটাক হয়, কিন্তু সে নিজেই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করে ডাকে আর তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর এলিজাবেথ দেখে যে বাড়ির দরজা খোলা। সে ভাবতে থাকে চুপচাপ এখান থেকে বেরিয়ে যাওয়ার, কিন্তু তখন অলিভার তাকে বলে, তুমি যদি পালাও তাহলে পুলিশ তোমায় ধরে ফেলবে, কারণ আমি জানি তুমি হেনরিকে মেরেছ। অলিভার এলিজাবেথকে হেনরির বডিটা দেখাতে বলে। তখন এলিজাবেথ ওকে নিয়ে হেনরির বডির কাছে যায় আর বলে, আমি আত্মরক্ষায় ওকে মেরেছি। এরপর এলিজাবেথ আর অলিভার মিলে হেনরির বডি আগুনে পুড়িয়ে ফেলে। অলিভার এলিজাবেথকে ওর ছোটবেলা নিয়ে জিজ্ঞেস করে। তখন এলিজাবেথ বলে ওর মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল আর তারপর সে অনাথ আশ্রমে বড় হয়েছে। অলিভার তখন ওকে জানায় হেনরি মোট 6 বার এলিজাবেথের ক্লোন বানিয়েছিল। এই 6টা ক্লোনের মধ্যে 4টে এলিজাবেথকে সে আগেই মেরে ফেলেছে, আর সে হচ্ছে 5 নম্বর এলিজাবেথ। ও আরো বলে, তোমার মাথায় যেসব মেমোরি আছে সেগুলো হেনরি তোমার মাথায় ঢুকিয়ে দিয়েছে। এসব শুনে এলিজাবেথের চোখে জল চলে আসে। তখনই এলিজাবেথ একটা কার আসতে দেখে। অলিভার গাড়ির আওয়াজ শুনে এলিজাবেথকে বলে এটা হেনরির ডিটেকটিভ বন্ধুর গাড়ি। অলিভার এলিজাবেথকে কিছু কথা বুঝিয়ে দেয় আর তারপর এলিজাবেথ ওই ডিটেকটিভের সঙ্গে কথা বলতে থাকে। সে ডিটেকটিভকে বলে হেনরি ঘুমোচ্ছে। তখন ডিটেকটিভ বলে এই জায়গাটা আমার কাছে বাড়ি না, বরং একটা হাসপাতাল মনে হয়। এরপর হেনরি সম্পর্কে ডিটেকটিভ কিছু জানার আগেই পিছন থেকে অলিভার ওকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে এলিজাবেথ পুরোপুরি হতবাক হয়ে যায় আর কাঁদতে থাকে। তখন অলিভার তাকে জিজ্ঞেস করে সে কি মারা গেছে। এলিজাবেথ বলে হ্যাঁ। তখন অলিভার তাকে বলে চুপ করে থাকো, আর তারপর এলিজাবেথের সাহায্যে ডিটেকটিভের দেহটা পুড়িয়ে দেয়। এরপর অলিভার তাকে বলে তুমি এখান থেকে টাকা নিয়ে পালিয়ে যাও। তখন এলিজাবেথ এখান থেকে যাওয়ার জন্য টাকা নিতে শুরু করে। ঠিক তখনই অলিভার ওর কাছে একটা ডায়েরি নিয়ে আসে আর বলে এটা পড়ো, কারণ অলিভার অন্ধ আর ডায়েরি পড়তে পারবে না। এই ডায়েরিটা ছিল মেডের। এরপর অলিভার এলিজাবেথকে একটা ঘরে বন্ধ করে রেখে চলে যায়। এলিজাবেথ চিৎকার করে তাকে দরজা খোলার অনুরোধ করতে থাকে। তখন অলিভার ঘরে এসে বলে তুমি যতক্ষণ না ডায়েরিটা পড়ছো আমি তোমায় ছাড়বো না। এই বলে ও আবার দরজা বন্ধ করে চলে যায়। পরিশেষে এলিজাবেথ ক্লান্ত হয়ে গিয়ে ডায়েরি পড়তে শুরু করে। ডায়েরি থেকে এলিজাবেথ জানতে পারে আসল এলিজাবেথ ছিল হেনরির স্ত্রী, কিন্তু এক ভয়ঙ্কর রোগের কারণে সে মারা যায়। হেনরি ওকে খুব ভালোবাসত, তাই তার চলে যাওয়া সে সহ্য করতে পারছিল না। তাই একদিন হেনরি সিদ্ধান্ত নেয় নিজের স্ত্রীর ক্লোন তৈরি করবে। এই কাজে সাহায্য করার জন্য সে মেডকে রাখে, যে আসলে একজন বায়োলজিস্ট ছিল। ওরা মিলে হেনরির স্ত্রীর ব্লাড সেল আর ডিএনএ দিয়ে মোট 6টা এলিজাবেথের ক্লোন তৈরি করে। কিন্তু তার মধ্যে 2টো ক্লোনের মধ্যেও সেই ভয়ঙ্কর রোগটা থেকে যায়, যেটার জন্য আসল এলিজাবেথ মারা গিয়েছিল। আর সেই 2টো ক্লোনও কিছুদিনের মধ্যেই মারা যায়। এরপর মেড আরও উন্নত পদ্ধতিতে বাকি ক্লোনগুলো নিয়ে প্রায় 2 বছর ধরে রিসার্চ চালায় আর সেই রোগটাকে সম্পূর্ণভাবে শেষ করে দেয়। এরপর 3য় নম্বর এলিজাবেথকে যখন চেম্বার থেকে বের করা হয়, তখন ওর মানসিক অবস্থাটা পুরো ঠিক ছিল না। সে তাড়াতাড়ি সবকিছু ভুলে যেত। একদিন সে বেসমেন্টে গিয়ে নিজের মতো দেখতে আরেকটা ক্লোনকে দেখে ভয় পেয়ে যায় আর বাড়ি থেকে পালিয়ে যায়। তখন রাস্তায় হেনরি ডিটেকটিভ বন্ধু তাকে দেখে ফেলে আর তাকে হেনরির কাছে নিয়ে আসে। তখন হেনরি ডিটেকটিভকে টাকা দিয়ে বলে মুখ বন্ধ রাখো। এরপর ডায়েরি পড়ে এলিজাবেথ জানতে পারে 3য় নম্বরের এলিজাবেথও মারা যায়। এই কারণে হেনরির মনে হয় ওর এক্সপেরিমেন্ট কোনোদিন সফল হবে না, আর সেটা ভেবেই সে অনেকটাই হতাশ হয়ে পড়ে। তখন মেড তাকে সান্ত্বনা দেয় আর দুজন কাছাকাছি এসে পড়ে। তবুও হেনরির মনে একটাই জেদ ছিল, ওকে ক্লোন বানাতেই হবে। তাই কিছু সময় পর সে মেডের থেকে দূরে সরে যেতে থাকে।
এখানে অলিভার যখন এলিজাবেথকে দেখতে আসে সে ডায়েরি পড়ছে কিনা, ঠিক তখনই এলিজাবেথ হঠাৎ ওর ওপর হামলা করে বসে, কারণ এলিজাবেথ ওর ওপরে বিশ্বাস করতে পারছিল না, আর ওর মনে হচ্ছিল না যে ডায়েরি পুরো পড়ে ফেললেও অলিভার তাকে যেতে দিবে। তাই সে অলিভারের কাছ থেকে দরজার লকের পাসওয়ার্ড জেনে নেয় আর দরজা খোলার জন্য যায়, কিন্তু লক খোলে না, কারণ অলিভার তাকে ভুল পাসওয়ার্ড দিয়েছিল। এই ঘটনায় রেগে গিয়ে এলিজাবেথ যখন অলিভারের কাছে ফিরে আসে তখন দেখে এখানেও নেই। তখন এলিজাবেথ তাকে খুঁজতে খুঁজতে বেসমেন্টের ঘরে যায়। সেখানে গিয়ে দেখে অলিভার 6 নম্বরের এলিজাবেথ ক্লোনের যত্ন নিচ্ছে। যখন এলিজাবেথ অলিভারের কাছে আসে তখন সে তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। যখন এলিজাবেথের জ্ঞান ফেরে তখন সে দেখে সে শিকলে বাঁধা। সে চেন থেকে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না। তারপর এলিজাবেথ হেনরির সম্পর্কে আরো জানার জন্য মেডের ডায়েরি পড়তে শুরু করে, কারণ এটা সম্পূর্ণ না পড়া পর্যন্ত তার কাছে আর কোনো অপশন থাকে না। ডায়েরি থেকে এলিজাবেথ জানতে পারে অলিভার আসলে হেনরির ছেলে নয়, বরং হেনরিরই যৌবনের একটা ক্লোন। হেনরি অলিভারকে তৈরি করেছিল যাতে ওর মৃত্যুর পর এই অলিভার, যে হেনরির জীবনের ক্লোন, এলিজাবেথের ক্লোনের সঙ্গে থাকতে পারে। আসলে হেনরি এলিজাবেথের ক্লোনগুলো বানাতো শুধু নিজের ফার্স্ট নাইট তার সঙ্গে বারবার কাটানোর জন্য। হেনরি ছিল একজন মানসিকভাবে অসুস্থ লোক যে নিজের যৌবন আবার ফিরে পেতে চাইত, আর যখন কোনো ক্লোন ওর কথা না শুনতো তখন সে তাদের মেরে ফেলত। এই জিনিসটা যখন মেড বুঝতে পারে তখন সে খুব রেগে যায়। তবুও সে হেনরিকে ভালোবাসত, আর সেই ভালোবাসার জন্যই এই এক্সপেরিমেন্টে তার পাশে ছিল। এই সময় অলিভার এলিজাবেথের কাছে এসে জিজ্ঞেস করে, ডায়েরিতে আমার সম্পর্কে কি কিছু লেখা আছে? এলিজাবেথ তখন মিথ্যে বলে না। তখন অলিভার তাকে বলে, যখন আমি 12 বছর বয়সে ছিলাম তখন এক এলিজাবেথ ক্লোনের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল, কিন্তু হেনরি সেটা মেনে নিতে পারেনি, আর সে হিংসা থেকে আমাকে অন্ধ করে দিয়েছিল। কারণ হেনরি মরে যাবার পরই এলিজাবেথের ক্লোনের সঙ্গে অলিভারকে থাকতে দিতে চাইতো। বেঁচে থাকতে সে শুধু তার সাথে মজা করতে চাইতো। এই সব কথা শুনে এলিজাবেথ তাকে জানিয়ে দেয়, তুমি হেনরির যৌবনের ক্লোন। এটা শুনে অলিভার একদম চমকে যায় আর খুব কষ্ট পায়। তখন এলিজাবেথ ওকে শান্ত করার জন্য নিজের কাছে ডাকে আর সুযোগ বুঝে ওর উপর হামলা করে। সে অলিভারের কাছ থেকে বাইরের দরজার পাসওয়ার্ড চায়। তখন অলিভার তাকে সঠিক পাসওয়ার্ড বলে দেয়। ঠিক তখনই সেখানে আসে 6 নম্বরের নতুন এলিজাবেথ, যার হাতে একটা বন্দুক। সে পুরো ব্যাপারটা বুঝতে পারছিল না। তখন এলিজাবেথ তাকে বোঝাতে শুরু করে, আমরা এক, আমাদের তৈরি করা হয়েছে এক্সপেরিমেন্ট করে। কিন্তু নতুন এলিজাবেথ ওর কথা বিশ্বাস করে না। তখন এলিজাবেথ অলিভারকে ধরে ওর গলায় ছুরি ধরে। এই দেখে নতুন এলিজাবেথ বলে, ওকে কিছু করো না। আর অসাবধানতার কারণে সে ভুল করে অলিভারকে গুলি করে ফেলে। ওই গুলিতে অলিভার মারা যায়। এরপর এলিজাবেথ পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গুলিটা ওর শরীর ভেদ করে ওকেও লাগে, যার ফলে সে আহত হয়ে পড়ে। তখন পিছন থেকে নতুন এলিজাবেথ তাকে গুলি করে। এর ফলে এলিজাবেথ মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যুর আগে এলিজাবেথ নতুন এলিজাবেথকে মেয়েদের ডায়েরিটা পড়তে বলে, আর তারপর চিরতরে চোখ বন্ধ করে দেয়। এরপর নতুন এলিজাবেথ ডায়েরিটা পড়ে আর জানতে পারে হেনরি চাইতো বারবার নিজের বিয়ের রাতটা আবার পূরণ করতে। এই কারণেই সে ক্লোন বানাতো, আর যখন ক্লোন ওর কথা না শুনতো তখন সে তাদের মেরে ফেলত। সবটা পরে নতুন এলিজাবেথ সব কিছু বুঝে যায়। ঠিক তখনই মেড হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তখন 6 নম্বর এলিজাবেথ ওকে সেই ডায়েরিটা দেয় আর বলে, তুমি তোমার এই গবেষণাটা এবার ঠিকভাবে ব্যবহার করো। এরপর নতুন এলিজাবেথ নিজের নতুন জীবন শুরু করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেড কি হেনরির সঙ্গে কাজ করে ভুল করেছিল, নাকি সে শুধুই নিজের ভালোবাসা পালন করছিল? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন নতুন সিনেমার এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরের ভিডিওগুলো মিস না হয়ে যায়। ততক্ষণে বাই বাই।